আগেও ভিডিও দেখছেন মুই গাছ ওইটা ভিডিও করি, কিন্তু আজকে এই গাছটা মুই ঝুরমু এককাল এক নাইলে গাছ। আর এই গাছটার একটা কাহিনী আছে, হ্যাঁ আপনার গুফরে বই কমু অনেক। একটা জিনিস দিয়ে ম্যাও যদি খাইতে হয় তাহলে ম্যাওয়ের কেউ আছে। আপনারা জানেন অনেক কষ্ট করি পরিশ্রম করিয়া গাছে উঠতে হয়। তো এত কষ্ট করে উঠছি কারণ হয়েছে এই বর্তমানে মুই যে গাছটার উপরে খারাই না, এই গাছটা মোর মাঝ যাবার। এখন অনেকে করতে পারে মাঝ যাবার জিনিস মুইকে কাটিয়ে পরিষ্কার করে দিই। তো মোর কথা হচ্ছে ওইটা না, মোর কথা হচ্ছে মরম যদি এই যে গাছটা চলবে এরকম বন্যা দাবার অনেক সময় মুখের দিকে হয়, তাই এই যে গাছের ডালপাতা যা আছে কাটিয়ে দিয়ে গাছটা যাবে পড়ি। এটার পিছনে একটা কাহিনী আছে। কাহিনীটা কি, মোর মাঝ যাবাই গেলে আডে যাই হচ্ছে আউক কিনতে। একখানে আউকের দাম প্রায় আপনার 50 টাকা, ফের দাঁড়ালে 30 টাকা। আউকার কিনতে পারে না, পরে এই একটা গাছ কিনে লইছে। এই গাছটা আজকে আল্লাহর রহমতে প্রায় 810,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। আলুম কাটিয়ে দিয়ে আরো যদি মানে 2-10 বছর থাকে হাতে আবার এসে দেখা যাবে 40-50,000 টাকার কাছাকাছি যাবে। আর মেয়েদিকে বরিশালে দেখবেন বেশিরভাগ মেহগুনি গাছ, এরপরে সেরেজ গাছ, তারপর সাম্বল গাছ, এইসব গাছ বেশি। তো জুড়িয়ে যদি রাখে একটা গাছ অনেকদিন রাখা যায়। আর যদি এখন মনে করেন যে এখন ফুলতে আছে গাছটা জুদেরছে, আর যদি না কাটিয়ে দিয়ে হেলে এই গাছ আর কামইবে না, পড়ে যাবে ঠাস কেটে। রশি দিয়ে বাঁধে লমু শক্ত হয়ে কোমর। রিক্স আছে অনেক, বিভিন্ন পিঠে আছে, এই যে দেখেন পিঠে হয়ে গেলে পুরা একসের জলে। একটা গাছ একটা অমূল্য সম্পদ, এ দিয়ে আমরা প্রাকৃতিক অক্সিজেন পাই, করেন অর্থ পাওয়া যায় বিশাল অঙ্কের যদি এটা ভালো গাছ হয়। তো সবসময় চেষ্টা করি যে আপনাকে ওই নতুন নতুন ব্লগ দেওয়ার পিছনে। তো আজকে এই গাছগুলো হালাই আপনারাও থাকেন লাগে। নিচের দিক পড়ে যাইতেছে এটা, গাছ গাছ আছে মেলা। কাটা একটু শক্ত করে থাহা বা এক জায়গায় কিসকিতে দড়ি ওঠা, উপরেও অনেক ডাল আছে, এখানে এগুলো কাটতে হইবে, সতর্ক থাকা লাগে। আর জাগো জাগো বড় গাছ আছেন পারেন, যারা জড়তে পারেন হেরা জুড়িয়ে দেবেন। আর যদি যারা ধরতে না পারেন জরুরি লোক থাকলে জোড়াইবেন। এই গাছগুলো পড়ে গেলে মনে করেন এককালে অমূল্য দামে ব্যস্ত হইবে, মূল্যই পাবেন না। আর যদি 10 বছর থাকে 10 বছর পরে একটা কাজে লাগাইতে পারবেন। এই জন্য সবসময় চেষ্টা করি যে একটা গাছ থাকুক, আরেকজনের ক্ষতি না হয়। এই জিনিসটার জন্যই গাছে ওটা এত কষ্ট হয়ে। এই গাছটার এইদের কোফাই নিয়েছে। এই গাছখান মোটামুটি মোটাও আছে, ভালোই শক্ত। এক গেলে ফেরবে এককাল নিচে পারছে, জনমের বাতাসে এদিক ওদিক লইয়ে যায়। তাই এই সমস্যার বাতাস কাটা শেষ। এই যে দেখেন পরে কই গেছে, ওই যে ঘর বাড়ি, ওই ঘর, এদিকে উ বাগান আর বাগান। আদা কষ্ট হয়। এই যে দেখেন একটা ঠোসকা পড়ছে ভিডিও বানাই যেতে, এই যে এটা ঠোসকা পড়ছে। হ্যাঁ পড়তে যা স্ট্যান্ড লইয়া ক্যামেরা মোবাইল লইয়া অনেক কষ্ট হয়। এটার ভিতরে আপনারা বোঝেন। এই যে দেখেন একটা ঠোসকা পড়ছে। চাই একটু ভিডিওটা শেয়ার করেন, লাইক কমেন্ট করেন। তো সবার জন্য একটু বানাই কষ্ট করে যে একটা গাছ কাটা কিরমের, একটু আপনাকে সাপোর্ট চাই, আর কিছু না। আপনাকে সাপোর্ট ভালোবাসা আমার খুব দরকার, আপনারা সাপোর্ট করবেন। ওই উপর দিয়ে জড়তে জড়তে এককালে মাথায় ওই অল্প একটু ঠাল রাখছি, উপরে জড়তে জড়তে এককালে এদিকে নিচের দিক নামছি। বাড়িতে দেখা যাবে 40-50,000 ঠালাই দিলে এই জমিতে এর একটা গাছ দেবে। তো মোরা বরিশালেরা মগো একটু সবসময় বন্যা বাদল একটু বেশি দেয়, তো মগো দিকের গাছ গাছ একটু জাফ রইলেই আর এক জায়গায় যাই পরে, বা আরেকজনের ক্ষতি করা ঠিক না। এটা হচ্ছে মোর প্রথম কথা, যে এক জায়গায় আপনার একটা গাছ রাখবেন, এই যে আরেকজনের একটা ঘর ভাঙবে বা একটা ক্ষতি হইবে, এটা ঠিক না। এটা যেই হোক, একটা গাছ কাটতে অনেক পরিশ্রম আছে, একটা গাছ লাগাইতেও অনেক পরিশ্রম। একটা গাছ রাখলে আপনার এটা পরিচর্যা করা উচিত। সে যে গাছই আপনি রাখেন, ভেন্ডি গাছ লাগান, চাম্বল গাছ লাগান, তো একজনের ক্ষতি করবেন না। এটা হচ্ছে মোর শেষ কথা। দিলে আমার কাটা শেষ, এককাল উপর নিচ সব এই যে দেখেন জলা। এই পাশ দিয়ে যদি দেখাই এক নিচের দিক নামবো। গাছ ওইতে কিন্তু অনেক কষ্ট। তো একটা গাছ হয়তো বাইরেও আর একজনের মুই জারিয়ে দিতেছি, এটা অন্য কেউ রাতার মনে করেন যে কাটান ডাল ডোল 1000 টাকা উপরে দেওয়া লাগে। তো আবার এসে দেখা যায় যে মুই পারি, মোর তো যেহেতু পারি মগতা মুই পরিষ্কার করলে কি সমস্যা। এই যে গাছটা জুড়িয়ে দিছি, মনে করেন 2-1 বন্যায় কিছু হবে না। 2-1 বন্যাতে ভালো, আল্লাহর রহমতে 1-1.5 বছরে মনে হয় না আর জোড়া লাগবে। তো নিচের দিক নামতে আসি, আপনাকে দেখাইলাম। আপনারা সবসময় পাশে থাকবেন, সাপোর্ট চাই আপনাকে, এটাই মোর আশা। মাথায় সাইলদের পড়ি মেলা চাইতে আছে। তো এই চাইলতে গাছটা দেখবেন এখন চাইতেই না ভালো। এই গাছটা যেহেতু জুড়িয়ে দিছি পাই গেছি, এখন রেস্ট নিতে অনেক সময় গাম পড়তেছে দেখতেছেন।